বিভিন্ন জেলার ৩ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুরআন প্রতিযোগিতা। মাদারীপুরের কালকিনিতে দিনব্যাপী চলে এই আয়োজন। বিভিন্ন জেলার শতাধিক মাদ্রাসার অংশগ্রহণে এখানে এই আয়োজন করা হয়। এখানে এক মিলন মেলায় পরিণত হয়। অংশগ্রহণ করেন বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা বলছেন যে তারা এই প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশের মধ্যে সেরা কোরআনের হাফেজ হতে চান। অংশগ্রহণ নিতে পেরে দারুণ খুশি। তারা বলছেন যে এখান থেকেই তারা আসলে দেশ সেরা কোরআনের হাফেজ হতে চান এবং পাশের শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলার মাদ্রাসা রয়েছে। শতাধিক মাদ্রাসার থেকে এখানে অংশ নেয় শিক্ষার্থীরা। তারা খুবই আনন্দে আত্মহারার মধ্যে দিয়ে এখানে অংশগ্রহণ করেছে। অনেক জেলা থেকে এসেছে, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর থেকে। আমাকে আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এটা হলো একটা মিলন মেলা। এখানে আমরা সবাই এসেছি, এখানে অনেক মজা হয়। এখানে আমরা যেন ভবিষ্যতে যেন একটা বড় হাফেজ হতে পারি, বড় একজন আলেম হতে পারি, সেই জন্য এখানে সবার আশা। এখানে আমরা অনেকজনেই অংশগ্রহণ করেছি। আমরা এই দিনের আলো এই ছড়াইয়া দেব, এই জন্যই আসছি। আমরা কথা বলেছিলাম এখানকার আয়োজকদের সাথে। তারা বলছে পূর্ব আলিপুর মোল্লারহাট নুরানি হাফিজিয়া মাদ্রাসার আয়োজনে এই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেটির মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে সবার মাঝে। জ্ঞানের আলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং মাদ্রাসার পরিবেশ আর সুন্দর করার জন্য আমাদের এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। স্বর্ণ পদক আছে 2টা, রৌপ্য পদক আছে 4টা এবং ক্রেস্ট আছে 20টা। বাচ্চাদের যে উৎফুল্ল করা এত সুন্দর একটা আয়োজন, কত দেশের থেকে বাচ্চারা আইছে, ঠিক আছে, এটা আমি খুশি। আর যে বাচ্চা ফার্স্ট পুরস্কার পাবো আসলে ধন্য হবে। আর ওর জন্য স্বর্ণপদক আমাদের থেকে রাখা হয়েছে। বিশেষ করে আমেরিকান প্রবাসী আলমগীর হোসেনের সৌজন্যে কিন্তু এখানে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক এবং রৌপ্য পদক সহ বিভিন্ন ধরনের ক্রেস্টের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন সবার জন্যই কিন্তু পুরস্কার রাখা হয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে পড়বে এবং আলোকিত মানুষ গড়ার জন্য এই কুরআন প্রতিযোগিতা বেশ কাজ করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।